এবার পানি ও বিদ্যুৎ ছাড়াই আন্দোলনকারীরা আটকে রাখলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কিছু শিক্ষক মণ্ডলীদের। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দীর্ঘ 10 ঘন্টা পরে উদ্ধার করেন এবং অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করা হয়, সেই সাথে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। চলুন দেখে আসি কি বলে এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি। আমরা ছাত্রদের সাথে 12 ঘন্টা ধরে স্বস্তি নিয়ে তাদেরকে আস্থায় নিয়ে অনেক কথা বলেছি, তাদের সাথে আমাদের কথা হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যায়ে একদল দুষ্কৃতিকারী এসে আমাদের ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। আমার 50 জন শিক্ষক সহ পানি বন্ধ করে দিয়েছে, অফিসার কর্মকর্তা কর্মচারী পানি বন্ধ করে দিয়েছে এবং তাদের সাথে আমাদের যে কথা হয়েছিল এবং আমরা জানতে পেরেছি যারা আন্দোলনরত ছাত্রীরা তারা না, এরা অন্য দল এসে এটা গোটা পরিস্থিতিটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে, তারা এসে আমাদেরকে উদ্ধার করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ কিন্তু আপনারা শুনছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কথা। তিনি সহ কিছু শিক্ষক মণ্ডলীকে 10 ঘন্টা যাবৎ কিন্তু প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রাখা আন্দোলনকারীরা। তবে এখানে ভিসি মহোদয় বলেছেন যে কোটা আন্দোলনকারীরা নয়, কোটা আন্দোলনকে অন্য প্রেক্ষিতে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো গ্রুপ এমনটি করতে পারে, এমনটি কিন্তু তিনি মন্তব্য করলেন। নিশ্চয়ই তার বক্তব্যে আপনারা শুনলেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারেও সতর্ক থাকবেন, এমনটি কিন্তু গণমাধ্যম কর্মীদের বলেছেন। এবং সর্বোপরি কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেমনটি বলছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব আনিসুর রহমান।